শীত মানে হচ্ছে পিঠার উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি পান পিঠাটাও কিন্তু খুব জনপ্রিয়। আজকে আপনাদেরকে সেই পান পিঠার রেসিপিটি শেয়ার করব। এজন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নেব চালের গুঁড়া, তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দেব চিনি। কেউ চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দেব একটা এলাচ এবং 2-3 টুকরা দালচিনি। আমার কাছে এই গরম মশলাটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। কেউ যদি মশলা না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তারপরে এর ভিতরে একটি ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। কেউ চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা খুব সুন্দর নরম হবে। সবশেষ এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু অনেক পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোলাটা অনেক পাতলা হয়ে যাবে। এভাবে করে পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পান পিঠার গোলার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, যাতে উপর থেকে দিলে নিচে পড়ে যায়। খুব বেশি ঘনও হবে না, আবার কিন্তু পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ফুলবে না। এবার এই পিঠার গোলাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে পিঠাটা এখন ভেজে নেব। এজন্য চুলায় একটি কড়াইতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সয়াবিন তেল। কারণ পান পিঠাটা ভাজতে কিন্তু তেলের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে, না হলে কিন্তু পান পিঠাটা ফুলবে না। এ পর্যায়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন চামচ দিয়ে আমি গোলা দিয়ে একটি করে পান পিঠা তৈরি করে নেব। আপনারা এখানে একটি গোল চামচ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পিঠার শেপটা আরও সুন্দর আসবে। পিঠাটা যখন ফুলে উপরের দিকে উঠে আসবে তেলের, সে পর্যায়ে একটি খুন্তির সাহায্যে উপরে গরম তেলটা দিয়ে দেবেন। এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলবে। এভাবে করে একে একে সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে তৈরি হয়ে গেল মজাদার সেই পান পিঠা। যদিও এটা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে থাকে পান পিঠা, কেউ তেলের পিঠা, কেউ পাকান পিঠা, কেউ বা পোয়া পিঠা। আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এই শীতকালে অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।